ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे अस्मद गुरुपात्मद जगन्मित्र विश्वात् अष्टोत्तर शतश्री श्रीस्मत् भक्तिवेदांत वामन गोस्वामी महाराजेर श्रीचरण कमलित ये अधमेर षष्ठांग प्रणाम करी एवं ताদের এবং রূপানুগ গুরুবর্গের জন্য অহেতুকী কৃপা প্রার্থনা করি। আমরা গীতার প্রথম অধ্যায়ের আবশ্যকতা কি, কেন গীতা প্রথম অধ্যায় যে আছে অর্জুন বিষাদ যোগ, তার আবশ্যকতা কি, সেই সম্বন্ধে শাস্ত্র কি বলছেন যে অন্ধকার যে মহাভারতে ভীষ্ম পর্বে পঞ্চবিংশ অধ্যায় হইতে আরম্ভ করে দ্বাত্রিংশত অধ্যায় পর্যন্ত গীতা মহাভারতে 18টা অধ্যায় আছে। তার মধ্যে ভীষ্ম পর্বের 25 থেকে 42 এই যে 18টা অধ্যায়, ওখান থেকে গীতা এসেছে। আর বিষ্ণু সহস্রনাম এসেছে বন পর্ব থেকে, মহাভারতে বন পর্ব থেকে বিষ্ণু সহস্রনাম। এই জন্য মহাভারতকে দ্বিতীয় পঞ্চম বেদ বলা হয়। এই অধ্যায়ে উচ্চ দ্বীপস্তম্ভের ন্যায় অবস্থিত গীতা সমগ্র ভারতের মূল তাৎপর্য প্রকাশ করে হয়েছে। যে গীতা সমগ্র মহাভারতের যে মূল তাৎপর্য প্রকাশিত হয়েছে। গীতা স্বরূপ সকল গাভী স্বরূপ সকল উপনিষদ দহন করে গীতারূপী দুগ্ধ ভগবান কৃষ্ণ অর্জুনকে নিমিত্ত করে পৃথিবীর জনগণকে প্রদান করে গেছে। সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থবর্ষ শ্রুতির ভক্তা দুগ্ধম হ্যাঁ, এই যে গীতা গাভী স্বরূপ হচ্ছে উপনিষদ দহন করে গীতারূপী যে দুগ্ধ ভগবান কৃষ্ণ অর্জুনের নিমিত্ত দুগ্ধা গোপাল নন্দন। হ্যাঁ, দুগ্ধটা গাভী স্বরূপ হচ্ছে উপনিষদ, দুগ্ধটা হচ্ছে ভগবান। দুগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভক্ত। বৎস হচ্ছে অর্জুন আর ভক্তরা হচ্ছে সেটা পান করছে। এই নিমিত্ত পৃথিবীর জনগণকে প্রদান করে গেছে। গীতার মাহাত্ম্যে আমরা কি পাই না, সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতং মিতং। সমগ্র উপনিষদ রাশি গীতা স্বরূপ গোপাল নন্দন, গোপাল বালকৃষ্ণ নারদ ধ্রুব পার্শ্বদে সহায় যাতে শীঘ্রং দত্তগীতা প্রবর্ততে দত্তগীতা বিচারস্য পঠনং তথা মোদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধায়া সহ। গোপালের কাছে যে রাধারানী আছে এই শ্লোকের দ্বারা আমরা পাচ্ছি। তো গোপাল নন্দন হচ্ছে ভগবান আনন্দখন্দ বজ্রানন্দন শ্যাম সুন্দর অদ্বৈজ্ঞান পরতত্ত্ব বজে ভজেন্দ্র নন্দন। সে নন্দনন্দন কৃষ্ণ। এবং অর্জুন হচ্ছে বৎস মহৎ গীতামৃত দুগ্ধস্বরূপ। গীতার হচ্ছে দুগ্ধস্বরূপ, শুধু ভক্তগণ সেটা পান করে। মুখ্যত জড়ীয় আসক্তি রহিত মোহের উপরে গীতা গদাঘাত। মুখ্যত জড়ীয় যে আসক্তিজনিত মোহ, আসক্তিটা আমার হচ্ছে নগর, সংসারের নগর হচ্ছে আসক্তি। এই আসক্তিতে মানুষ পড়ে এত দুঃখ কষ্ট পাচ্ছে, কিন্তু তো বেরিয়ে আসতে পারছে না। এটাকে নঙ্গর স্বরূপ বলা হচ্ছে। নৌকা যেমন নঙ্গর থাকে, তাকে আটকে রাখে, সেরকম আমাদের এই যে আসক্তির কি নগর, যতক্ষণ আমরা ছাড়তে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের
এই গীতার গোদা ঘাট পরেই গীতা। কেউ কেউ মনে করেন দ্বিতীয় অধ্যায়তে গীতা আরম্ভ হইয়াছে, যেহেতু দ্বিতীয় অধ্যায়ের একাদশ শ্লোক হইতে অর্জুনের প্রতি ভগবানের প্রত্যক্ষ উপদেশ আরম্ভ হইয়াছে। গীতার দ্বিতীয় অধ্যায়ের একাদশ শ্লোক হইতে অর্জুনের প্রতি ভগবান কৃষ্ণের প্রত্যক্ষ উপদেশ আরম্ভ হইয়াছে। অতএব তা হইতে গীতার আরম্ভ ধরিলে ক্ষতি কি? প্রসঙ্গটি বিষয় আলোচনা করিলে গীতার প্রথম অধ্যায়ে গুরুত্ব সর্বসম্মুখে উন্মোচিত হইবে। গীতার প্রথম অধ্যায়ে উপক্রম বা প্রস্তাবনা ভাগ করিলে, ভাগ হিসাবে ধরিলে তাহার তো বিশেষ গুরুত্ব থাকিবেই। প্রস্তাবনাকে কেন্দ্র করে যেরূপ কোনো গ্রন্থ রচিত হয়, তাকে কেন্দ্র করে গ্রন্থ রচিত হয়। গীতার প্রথম অধ্যায় অর্থাৎ উপক্রমাংশকে কেন্দ্র করে অর্জুনের প্রতি যে ভগবান কৃষ্ণ উপদেশ বর্ণিত হইয়াছে। অর্জুন কোন ভূমিকা অবস্থিত, কোন কথা প্রতিপাদনের জন্য গীতার পবিত্রতা প্রথম অধ্যায় ব্যতীত কিছুতেই বোঝা যাইবে না। অর্জুন কৃত নিশ্চয় করিয়া যুদ্ধার্থে উদ্যোগী হইয়া কুরুক্ষেত্র মহারঙ্গনে দণ্ডায়মান হইয়াছিল। অর্জুন কৃত নিশ্চয় করিয়া যুদ্ধার্থে উদ্যোগী হয়ে কুরুক্ষেত্র মহারঙ্গনে দণ্ডায়মান হইয়াছিলেন। কর্তব্যতা সম্বন্ধে তাহার মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। কর্তব্যতা সম্বন্ধে তার মনে বিন্দুমাত্র সংশয় ছিল না। যুদ্ধ এড়াইবার যথাসম্ভব প্রযত্ন করিয়াও তা এড়ানো সম্ভবপর হয় নাই। যথাসম্ভব প্রযত্ন করিয়াও তা এড়ানো সম্ভব হয় নাই। সর্বনিম্ন দাবির প্রস্তাব ও শ্রীকৃষ্ণ প্রকৃতির দৈত্য কার্য বিফল হইয়াছিল। সর্বনিম্ন দাবির প্রস্তাব ও শ্রীকৃষ্ণ প্রকৃতির দৈত্য কার্য বিফল হইয়াছিল। এমত অবস্থায় মানবপক্ষ সমর্থনকারী রাজন্যবর্গকে একত্র করে কৃষ্ণকে তাহার সারথি করিতে রাজি করাইয়া অর্জুন রণাঙ্গনে দণ্ডায়মান। পাণ্ডবপক্ষ সমর্থনকারী রাজন্যবর্গকে একত্র করে কৃষ্ণকে তাহার সারথি করিতে রাজি করাইয়া অর্জুন রথাঙ্গনে দণ্ডায়মান। ভক্ত অর্জুন স্বীয় আরাধ্য ভগবান কৃষ্ণের মনোভাব পূর্ব হইতে অবগত ছিলেন। শোক মোহাদি অভিনয়কারী অর্জুনকে লক্ষ্য করে ভগবান কৃষ্ণচন্দ্র আনন্দচন্দ্র বজ্রানন্দন শোক মোহযুক্ত জীবগণকে নিজ পাদ পদ্মে আকর্ষণ করিবেন জানিয়া সেই লীলার অনুকূলে তিনি প্রথমে সমবেত যুদ্ধার্থী পরিচয় জানিবার বাসনায় স্বীয় আরাধ্য দেবতাকে উভয় সেনার মধ্যস্থলে রথ স্থাপনের উদ্দেশ্য বলিলেন। উভয় সেনার মধ্যে আমার রথ সংস্থাপন করুন। যাহারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছেন তাহাদের মূর্তি যেন আমি একবার দেখে নিতে পারি। তাকে যেন দুই পক্ষের যে সেনাদল দাঁড়িয়েছে তাদের যেন আমি সেনাদলকে দেখে নিতে পারি, এর জন্য রথটা উভয়ের মধ্যে স্থাপন করা হোক। কৃষ্ণ তাহি করিলেন। অর্জুন চতুর্দিকে একবার তাকাইয়া তিনি দেখিলেন। কি দেখলেন না, দেখলেন উভয় দিকে নিজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিরাট সমাবেশ। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের
বিরাট সমাবেশ, ঠাকুরদার নাতি, পিতা পুত্র, চারি পুরুষ আত্মস্বজন মরণের অন্তিম প্রতিজ্ঞায় সমবেত হইয়াছে। এখন তিনি বিচার করিলেন যে রণক্ষেত্রে উভয় পক্ষে সমাগত লোকদিগকে উপদেশ প্রদানের এই উপযুক্ত স্থান এবং সময়। মরণের অন্তিম প্রতিজ্ঞায় সমবেত হইয়াছে। এখন তিনি বিচার করিলেন যে রণক্ষেত্রে উভয় পক্ষে সমাগত লোকদিগকে উপদেশ প্রদানের এই উপযুক্ত স্থান সময়। তাই তিনি উপলক্ষে উভয় পক্ষে দেহ সম্পর্কীয় আত্মস্বজনকে ও লৌকিক গুরুবর্গকে দর্শন করিয়া মহাবিভূতের ন্যায় অভিনয়পূর্বক বিষাদপ্রাপ্ত ভাব জ্ঞাপন করিয়া নির্বেদযুক্তভাবে যুদ্ধে অনিচ্ছা প্রকাশ করিলেন। মহাভিভূতের ন্যায় অভিনয়পূর্বক বিষাদগ্রস্ত ভাব জ্ঞাপন করে নির্বেদযুক্তভাবে যুদ্ধে অনিচ্ছা প্রকাশ করিলেন। এ যাবৎ অনেক যুদ্ধে অসংখ্য জীবকে তিনি সংহার করিয়াছেন। এইটা প্রথম যুদ্ধ না, এর আগে তো অনেক যুদ্ধ ক্ষেত্র করিতেন, অনেক অসংখ্য জীবগণকে সংহার করিয়াছেন। তিনি কখনো খিন্ন বোধ করেন নাই। তার হস্ত হইতে গান্ডীব খসিয়া পড়ে নাই, তার হস্ত হইতে গান্ডীব অস্ত্র খসিয়া পড়ে নাই, শরীর কাঁপে নাই, চক্ষে জল আসে নাই। তবে এখন কেন এরূপ হইল? ইহা ছিল নিছক সজনা শক্তি, যদি লৌকিক গুরু বন্ধু বান্ধব সম্মুখে না দাঁড়ায়। রণক্ষেত্রে উভয় পক্ষে সমাগত লোকদিগকে উপদেশ প্রদানের এই উপযুক্ত স্থান ও সময়। তাই তিনি উভয় পক্ষে দেহ সম্পর্কীয় আত্মস্বজনকে এবং লৌকিক গুরুবর্গকে দর্শন করিয়া মহাবিভূতের ন্যায় অভিনয়পূর্বক বিষাদপ্রাপ্ত ভাব জ্ঞাপন করিয়া নির্বেদযুক্তভাবে যুদ্ধে অনিচ্ছা প্রকাশ করিলেন। এ যাবৎ অনেক যুদ্ধে অসংখ্য জীবকে তিনি সংহার করিয়াছেন। তিনি কখনো ক্ষীণ বোধ করেন নাই। তাহার হস্ত হইতে গান্ডীব খসিয়া পড়ে নাই, শরীর কাঁপে নাই, চক্ষে জল আসে নাই। তবে এখন কেন এরূপ হইল? ইহা ঠিক নিছক সজনা শক্তি। সজনা শক্তি সজ্জনা আসক্তি, যদি আসক্তিটা হচ্ছে নগর। যদি লৌকিক গুরু ও বন্ধু বান্ধব সম্মুখে না থাকিত, তবে শত্রুর মুন্ডপাত হেলাই করিতেন। যদি লৌকিক গুরু বন্ধু বান্ধব সম্মুখে না থাকিত, তবে শত্রু মুন্ডপাত হেলাই করিতেন। কিন্তু আসক্তিজনিত মোহ তার কর্তব্যনিষ্ঠা গ্রাস করিয়াছিল। আসক্তিজনিত মোহ তার কর্তব্যনিষ্ঠা গ্রাস করিয়াছে। তিনি যত ধর্মশাস্ত্র খুঁজিয়া যুদ্ধের অকর্তব্যতা প্রতিপাদন করিতে তৎপর। তিনি ধর্মশাস্ত্র খুঁজে যুদ্ধের অকর্তব্যতা প্রতিপাদন করিতে তৎপর। ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ, ন চ রাজ্যং সুখানি চ।
এতান্ন হন্তমিচ্ছামি ঘ্নত ওপি মধুসূদন। যুদ্ধে আসলে একটা পাপ, যুদ্ধটি আসলে এক পাপ। যুদ্ধে কুলক্ষয় হইবে, ধর্ম লোপ হইবে এবং স্বৈরাচার দেখা দিবে। ব্যভিচারবাদের প্রসার হইবে, দুর্ভিক্ষ দেখা দিবে, সমাজে নানাবিধ সংকট উপস্থিত হবে। এইরূপ নানা যুক্তি দিয়া তিনি কৃষ্ণকে বুঝাইতে লাগিলেন। এতান্ন হন্তমিচ্ছামি ঘনতস্মি মধুসূদন। যুদ্ধে আসলে একটা পাপ, যুদ্ধে কুলক্ষয় হবে, বর্ণসংকর দেখা দেবে, ধর্ম লোপ পাবে, স্বৈরাচার দেখা দেবে, ব্যভিচারবাদে প্রসার হইবে, দুর্ভিক্ষ দেখা দিবে এবং সমাজে নানাবিধ সংকট উপস্থিত হবে। এইরূপ নানা যুক্তি করিয়া কৃষ্ণকে বুঝাইতে লাগিলেন। অর্জুন কৃষ্ণকে বুঝাচ্ছে যুদ্ধ হলে বর্ণ সংকর হবে, অনেক যুদ্ধে সৈন্য সামন্ত মারা যাবে, দুর্ভিক্ষ হবে এবং দেশে অরাজকতা হয়ে যাবে, স্বেচ্ছাচারী হয়ে যাবে, ধর্ম লোপ পাবে, পাপ হবে, অত যুদ্ধ কুলক্ষয় হবে, পরস্পরের সেনারা মারা যাবে, ভাই বন্ধু মারা যাবে, ব্যভিচার দিয়ে প্রসার হইবে, দুর্ভিক্ষ দেখা দিয়ে সমাজে নানাবিধ সংকট উপস্থিত হইবে। এরূপ নানা যুক্তি দিয়া তিনি কৃষ্ণকে বুঝাইতে লাগিলেন। এই প্রসঙ্গে একটু সুন্দর কাহিনী আখ্যায়িকা অবতারণা করা হয়েছে। এক বিচারপতি শত শত অপরাধীকে ফাঁসি সাজা দিয়েছিলেন, কিন্তু একদিন তাহারই পুত্রকে খুনের অভিযোগে তার সামনে হাজির করা হইল। প্রমাণ হইল যে সে খুন করিয়াছে। নিজের পুত্রকে ফাঁসি দেওয়ার পালা উপস্থিত হইলে বিচারপতি তা করিতে পশ্চাৎপদ হইল। তিনি বুদ্ধি কৌশল আরম্ভ করিলেন। ফাঁসির সাজা অমানুষিক, এইরূপ সাজা দেওয়া মানুষের স্বভাব পায় না। ইহাকে মানুষের সংশোধনের আশা সম্পূর্ণরূপে নষ্ট হইয়া যায়। ইহাতে মানুষের সংশোধনের আশা সম্পূর্ণ নষ্ট হইয়া যায়। হত্যাকারী উত্তেজনার বশে খুন করে ফেলেছে, কিন্তু খুনের মনুষ্যত্বের দিক হইতে সমাজের পক্ষে বড় লজ্জার এবং কলঙ্কের কথা। খুনের নেশা যখন মানুষের সংশোধন আশা সম্পূর্ণ নষ্ট হইয়া যায়। হত্যাকারী উত্তেজনার বশে খুন করিয়া ফেলিয়াছে, কিন্তু খুনের নেশা যখন কাটিয়া গিয়াছে তখন তাহাকে নির্বিচার চিত্তে ফাঁসি কাষ্ঠে ঝুলাইয়া মারা মনুষ্যত্বে ঠিক হইতে সমাজের পক্ষে বড়ই লজ্জার ও কলঙ্কের কথা। সংশোধনের আশা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। তিনি বুদ্ধির কসরত আরম্ভ করলেন যে ফাঁসির সাজাটা অমানুষিক, এইরূপ সাজা দেওয়া মানুষের স্বভাব পায় না। ইহাতে মানুষের সংশোধনের আশা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। হত্যাকারী উত্তেজনার বশে খুন করে ফেলেছে, কিন্তু খুনের নেশা যখন কাটিয়া গিয়েছে তখন তাহাকে নির্বিকার চিত্তে ফাঁসি কাষ্ঠে ঝুলাইয়া মারা মনুষ্যত্বে ঠিক হইতে
দিক হইতে সমাজপক্ষে বড় লজ্জার ও কলঙ্কের কথা ইত্যাদি যুক্তি বিচারপতি উপস্থিত করিলেন। নিজ পুত্র যদি সম্মুখে না আসিত তাহলে বিনা দ্বিধা বিচারপতি ফাঁসি দিয়া চলিতেন। নিজের পুত্র যদি সম্মুখে না আসিত তাহলে বিনা দ্বিধা বিচারপতি ফাঁসি দেওয়া চলিতেন। কিন্তু নিজ পুত্রের মমতাবশে বিচারপতি এইরূপ কথা বলিতে লাগিলেন। এ কথা আন্তরিক ছিল না, তার আসক্তিহীনতা জনিত। এ কথা আন্তরিক ছিল না, তা আসক্তিজনিত ছিল। এ আমার পুত্র, এই মমতা হইতে তার বাক্যজালে সৃষ্টি হইয়াছিল। তিনি অনেক রকম যুক্তি দেখাচ্ছে। অর্জুনের দশাও বিচারপতির ন্যায় হইয়াছে। মোহবশে তিনি তার দায়িত্ব হারাইতে চাইয়াছিলেন। অর্জুনের মনে সজ্জনাদিবদের আশঙ্কা, যে কাতরতা ও বিষাদ উপস্থিত হইয়াছে। মনে যে সজ্জনাদি বধের যে আশঙ্কা, সে যে কাতরতা বিষাদ উপস্থিত হইয়াছিল, তা দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, উহা হৃদয় দুর্বল্য, স্মৃতি বিভ্রম, অজ্ঞানজনিত মোহ। আদ্যন্ত গীতা শুনাইবার পর ভগবান বললেন, নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত। নষ্ট মোহ স্মৃতি লব্ধা। অর্জুন মনে সজ্জনাদিবদের আশঙ্কায় যে কাতরতা ও বিষাদ উপস্থিত হইয়াছে, তা দর্শন করিয়া ভগবান কৃষ্ণ বলিয়াছেন, উহা হৃদয় দুর্বল্য ও স্মৃতি বিভ্রম, অজ্ঞানজনিত মোহ। আদ্যন্ত গীতা শুনাইবার পর ভগবান অর্জুনকে জিজ্ঞাসা করলেন, হে অর্জুন, তোমার মোহ দূর হইল? অর্জুনকে জিজ্ঞাসা করলেন ভগবান, হে অর্জুন, তোমার মোহ দূর হইল? আর অর্জুন বললেন, নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত। নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদাৎ ময়া, তোমার কৃপাতে আমার এখন মোহ নষ্ট হইয়াছে। এইভাবে গীতার উপক্রম ও উপসংহার শেষ অধ্যায় মিলিয়ে দেখলে দেখা যায়, মোহ নিরসন করিয়া জীবকে কৃষ্ণে নিজের পাত্র আকর্ষণ করাই গীতা উপদেশের প্রকৃত উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? মোহ নিরসন করিয়া জীবকে নিজের পাত্র আকর্ষণ করাই। মোহ নিরসন করে জীবকে কৃষ্ণের নিজের পাদপদ্ম আকর্ষণ করে গীতা উদ্দেশ্যের প্রকৃত উদ্দেশ্য। গীতা প্রথম অধ্যায়ে তাৎপর্য ইহা পাওয়া যায় যে, দেহাত্মবুদ্ধি বিশিষ্ট ব্যক্তিগণ, দেহেতে যাদের আত্মবুদ্ধি আছে, যাদের মমতা আসক্তি আছে, সে ব্যক্তিগণ দেহধর্ম, কুলধর্ম, জাতি ধর্ম প্রভৃতি মনোধর্মর্থ বিচারকে সনাতন ধর্ম বলিয়া থাকে। দেহধর্ম, কুলধর্ম, মনোধর্ম, জাতি ধর্ম, মনোধর্ম উত্থিত বিচারকে সনাতন ধর্ম বলিয়া থাকে। দেহাত্মবুদ্ধি হইতে শোক, মোহ, ভয়ের উৎপত্তি হয়। ইহার দ্বারা অভিহিত হইয়াই বদ্ধজীব সংসারে পরিভ্রমণ করতে থাকে।
ধ্যাত্মবিষ্ট ব্যক্তিগণে দেহধর্ম, কুলধর্ম, মনোধর্ম, জাতিধর্ম ইত্যাদি মনোধর্মত্ব বিচারকে সনাতন ধর্ম বলে থাকে। ধ্যাত্মবুদ্ধি হইতে শোক, মোহ, ভয়ের উৎপত্তি হয়। কামস, ক্রোধস, রজগুণ সমধ। কাম, ক্রোধ, লোভ থেকে দেহধর্ম, মনোধর্ম আসে। ইয়ার দ্বারা অভিভূত হইয়াই বদ্ধতি সংসারে পরিভ্রমণ করিতে থাকে। ভগবান নিত্য পার্ষদ অর্জুনকে লক্ষ্য করিয়া বদ্ধজীবীর পাপোত্তীর্ণ অবস্থার কথা জানাইলেন। অর্জুন ধ্যাত্ম বুদ্ধিবশত মনে করিয়াছিলেন তা প্রকৃত স্বরূপ হইতে তার দেহ ও দেহজাত আত্মীয় স্বজনই তাহাদের আপনজন। ধ্যাত্ম বুদ্ধিবশত মনে করেছিলেন যে তাহা প্রকৃত স্বরূপ হইতে তার দেহ ও দেহজাত আত্মীয় স্বজনগণ তার প্রকৃত স্বরূপ হইতে তার দেহ ও দেহাজাত আত্মীয় পরিজনে তার আপন্ন। তাহার ভ্রান্ত দৃষ্টিভঙ্গিকে পরিবর্তিত করিয়া তার স্বরূপের উপলব্ধিকরণ ভগবান ভগবদ্ গীতার দিব্যজ্ঞান তাকে দান করে। দৃষ্টিভঙ্গিকে পরিবর্তিত করিবার জন্যই ভগবান ভগবদ্ গীতার দিব্যজ্ঞান তাকে প্রদান করে। শ্রীকৃষ্ণের নিত্য পার্ষদ বলে অর্জুনকে কুমতির কোনো সম্ভাবনা নাই। কৃষ্ণের নিত্যসিদ্ধ পার্ষদ অর্জুন সখা, কুমতির কোনো সম্ভাবনা নেই। এমতো অবস্থা অর্জুন শোকে অর্জুনকে শোকাকুলচিত্ত বলিয়া বোধ করে হইল। বস্তুত তার শোকাদি নাই। শোকাদি মতো দেখতে কিন্তু শোকাদি নাই। শোকে অর্জুনকে শোকাকুলচিত্ত বলিয়া বোধ হইল, বস্তুত তার শোকাদি নাই। অর্জুন শব্দের অর্থ হইতে ঋজু, অর্থাৎ সরাসরি কুমতির কোনো সম্ভাবনা নয়। নিত্যপার্ষ অর্জুন এবং মুক্তা অর্জুন শ্লোকে অর্জুনকে শোকাকুলচিত্ত বলিয়া বোধ হলেও বস্তুত তার কোনো শোক নাই। অর্জুন শব্দের ঋজু অর্থাৎ সরল স্বভাবের। অর্জুন শব্দের অর্থ হচ্ছে ঋজু অর্থাৎ সরল স্বভাব। ঋজু মানে সরল স্বভাব। জড়ীয় আসক্তি বা জড়ীয় মোহবশত জীবের যে সকল বিকার অথবা বিকার উপস্থিত হইয়া থাকে শোককুলাদি চিত্ত বলিয়া বোধ হইল, বস্তুত তার শোক আদি নাই। অর্জুন শব্দের অর্থ হইত ঋজু অর্থাৎ সরল। অর্জুনের শব্দের অর্থ হচ্ছে ঋজু অর্থাৎ সরল স্বভাব। সরল স্বভাবকে ব্যক্তি করছে ঋজু। জড়ীয় আসক্তি বা জড়ীয় মোহবশত জীবের যে সকল বিকার অথবা বিচার উপস্থিত হইয়া থাকে তা অর্জুন নিজের মনের সৃষ্টির অভিনয় করিয়া মুক্ত হৃদয়ে ভগবান নিকট ধরিয়াছিলেন। গোপন তিনি কিছুই করেন নাই। ইহা অর্জুনের বদান্যতা, মহাবদান্যতার পরিচয়। অনেকে বলেন যে অর্জুনের ক্লীব
যে সকল বিকার অথবা বিকার উপস্থিত থেকে তা অর্জুন নিজের মনের সৃষ্টি অভিনয় করিয়া মুক্ত হৃদয়ে ভগবানের নিকট ধরিয়াছিলেন। গোপন তিনি কিছু করেন নাই, ইহা অর্জুনের মহাবচনের পরিচয়। অনেকে বলেন অর্জুনের ক্লৈব দূর করিয়া তাহাকে যুদ্ধে প্রবৃত্ত করিবার নিমিত্ত গীতা বর্ণিত হইয়াছে। তার ক্লৈবতা জড়তা, তাহাদের মতে গীতা যুদ্ধযোগ প্রতিপাদন করে। তাহাদের মতে গীতা যুদ্ধযোগ প্রতিপাদন করে, কিন্তু একথা যে ভুল তা একটু বিচার করলে বোঝা যাইবে। 18 অক্ষয়ণী সেনা যুদ্ধক্ষেত্রে উপস্থিত, এই কথা কি বলতে হইবে যে সমগ্র গীতা শুনাইয়া অর্জুনকে ওই সেনার যোগ্য করিয়া লইয়াছিলেন? 18 অক্ষয়ণী সেনা যুদ্ধক্ষেত্রে অবস্থিত এই মত অবস্থা উপস্থিত, একথা কি বলিতে হইবে যে সমগ্র গীতা শুনাইয়া অর্জুনকে ওই সেনা যোগ্য করিয়া লইয়াছিলেন? বিভ্রান্ত হইয়াছিলেন অর্জুন। সেনা বিভ্রান্ত হয় নাই, তাহারা কি অর্জুন অপেক্ষা অধিক যোগ্য ছিল? এই কথা কল্পনাতেও স্থান দেওয়া যায় না। অর্জুন যে যুদ্ধ হইতে পরাবৃত হইয়াছিলেন তার ভয়ের কারণে নয়, যুদ্ধ করতে যে পরাবৃত করতে ইচ্ছা হইতেছিলেন তা ভয়ের কারণে। শত শত যুদ্ধ তিনি করিয়াছিলেন। এমনি মহাবীর তিনি ছিলেন যে যুদ্ধকে খেলা মনে করিতেন। জগদুদ্ধারক সতত্ত্বজ্ঞাপক গীতাশাস্ত্রকে আবির্ভাব করাইবার জন্য অর্জুন কিলবতার অভিনয় করিয়াছিলেন জানিতে হইবে। গীতাশাস্ত্রকে আবির্ভাব করাইবার জন্য জগৎ উদ্ধারক সতত্ত্বজ্ঞাপক, নিজের তত্ত্বজ্ঞাপক গীতাশাস্ত্রকে আবির্ভাব করিবার জন্য অর্জুন কিলবতার অভিনয় করিয়াছিলেন জানিতে হইবে। জড়জগতের প্রতি অত্যাধিক মানুষকে মোহাচ্ছন্ন করিয়া ফেলে ভয়ং দ্বিতীয় অভিনবিতার সাথ। মানুষকে মোহাচ্ছন্ন করে কিসে না? ভয়, দ্বিতীয় অভিনিবেশ মানে ভয়। ভয়ং দ্বিতীয় অভিবেশত, এই ধরনের ভীতি এবং আত্মবিস্মৃতি, আত্মাকে ভুলে যাওয়া। আত্মবিস্মৃতি কখনোই দেখা যায় যখন মানুষ প্রকৃতির প্রভাবে জড়জাগতিক কর্মের দ্বারা বিভাবিত হয়। জীবনের প্রতি পদক্ষেপে সে এই মহাচন্দ্র কিং কর্তব্য বিমূঢ়া অনুভব করে। জড়জাগতিক ক্লেশ হইতেছে দাবানলে যা আপনা হইতে জ্বলে ওঠে। জড় জাগতিক যে ক্লেশটা কীরকম না? দাবানলে যাহা আপনা হইতে জাগে ওঠে। এই আগুন কেউই লাগায় না, আপনা হইতে জ্বলে ওঠে। তাই ক্লেশগ্রস্ত মানুষের সত্যদ্রষ্টা সদ্গুরু শরণ গ্রহণের প্রয়োজন হয় না। তিনি জীবনে প্রকৃত উদ্দেশ্য সাধন করিবার পথে সবাইকে পরিচালিত করেন। জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করিবার পথে সবাইকে পরিচালিত করেন। প্রতিটি জীবই হইতেছে ভগবানের নিত্যদাস। সকলেরই কর্তব্য হইতেছে নিজেন্দ্রিয় তর্পণের কথা চিন্তা না করিয়া ভগবানের নিকট আত্মসমর্পণপূর্বক তার সেবা করা, তবে জগতের জীবন ধারণের প্রকৃত তাৎপর্য।
সকলের কর্তব্য হইতেছে, প্রতিটি জীবই হইতেছে কৃষ্ণ নিত্যদাস। জীব কৃষ্ণদাস এ বিশ্বাস করিলে তো আর দুঃখ নেই। রাধা কৃষ্ণ বল বল বলরে সবাই, জীব কৃষ্ণদাস, জীব কৃষ্ণ নিত্যদাস এ বিশ্বাস করিলে তো আর দুঃখ নাই। সকলের কর্তব্য হইতেছে নিজেন্দ্র তর্পণের কথা চিন্তা না করে ভগবানের নিকট আত্মসমর্পণপূর্বক তার সেবা করা। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি প্রেম, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা হচ্ছে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা হচ্ছে কি না প্রেম। নিজেন্দ্রিয় তর্পণের কথা চিন্তা না করে ভগবানের নিকট আত্মসমর্পণপূর্বক তার সেবা করা, তবে জগতের জীবন ধারণের প্রকৃত তাৎপর্য তা উপলব্ধি দিতে হবে। তাহলে জীবন সার্থক তখন জীবন সার্থক হবে, মঙ্গল হবে, ভগবান তার প্রতি প্রসন্ন হবে। তৈ প্রসন্নে কিমহাপরণ্য, তৈর্য প্রসন্নে কিমহাপরণ্য। তার প্রসন্নতাই, ভগবানের প্রসন্নতা আমাদের একমাত্র প্রয়োজন। ভগবান যদি কার প্রতি প্রসন্ন হয়ে যায় তাহলে আর তার কোনো চিন্তা ভাবনা থাকে না। সেই জন্য আমাদের ভগবান কিসে প্রসন্ন হয় সেই জন্য আমাদের সবসময় লক্ষ্য রাখা উচিত। হরে এই বাঞ্ছা কল্পতরু অস্য কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো এইখানে গ্রন্থ মুকল হরে পদন ঘুরিয়া সুবল। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হরে। এই তুই খাবি তো খেয়ে নে, না না